মুজিব কোট আমার ঘরে আছে, আয়রন করে তুলে রেখেছি। কাল যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে আবার আওয়ামী লীগে যাব। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই, ভোট তো এক জায়গায় দিতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। তাই এবার ধানের শীষে ভোট দেব। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর এক কর্মী ও এলাকার মাতব্বর কাজী আতিয়ার রহমান রবি। তবে তিনি বর্তমানে বিএনপির সঙ্গে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ১ মিনিট ১৮ সেকেন্ডের এই বক্তব্যটি ভাইরাল হয়েছে। আওয়ামী লীগ কর্মী কাজী আতিয়ার রহমান রবি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কদমি গ্রামের বাসিন্দা। গত শুক্রবার ৯ জানুয়ারি সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা রূপপাত এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানেই সভাপতির বক্তব্যে কাজী আতিয়ার রহমান রবি এসব কথা বলেন। তিনি বলেন, অনেকে বলে আপনি তো আওয়ামী লীগ করতেন, তাহলে এখন বিএনপিতে কেন আসলেন? আমি ময়রার মাঠে মুসা মিয়ার বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতির হাত ধরে আওয়ামী লীগে যোগদান করি। এখন তো আওয়ামী লীগের কেউ নাই, আমাদের ভোট তো দিতে হবে, ঘরে বসে থাকলে তো হবে না। দীর্ঘ ১৭-১৮ বছর তো অনেক দেখলাম, আমরা যারা গ্রামে আছি আমাদের একসাথে থাকতে হবে। ওই দোয়া মাহফিলে ফরিদপুর এক বোয়ালমারীর আলমডাঙ্গা ও মধুখালী উপজেলা আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম এর স্ত্রী আঞ্জুমান ভানু উপস্থিত ছিলেন। তার এই বক্তব্য চলাকালীন মঞ্চে বসা অতিথিদের অনেকে এবং দর্শকদের বসে থাকা বিএনপির কর্মীরা হাসাহাসি করেন। কাজী আতিউর রহমান রবির সভাপতিত্বে উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির ইকবাল, পিন্টু ঠাকুর, জেসমিন খান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মৌসুমী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে কাজী আতিয়ার রহমান রবি বলেন, আমি আগে আওয়ামী লীগ করতাম, এটাই সবারই জানা, তবে বর্তমানে বিএনপির সাথে আছি। সেদিন জনসম্মুখে যেভাবে বলেছে সেভাবে বলাটা ঠিক হয়নি, এখন তো আর কিছুই করার নাই। উপজেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বলেন, এ ব্যাপারে আমার কাছে নানান জায়গা থেকে ফোন আসতেছে, বিষয়টি একটু বিব্রতকর হয়ে গেছে। উনি কাজী আতিয়ার তো আমাদের বিএনপির কোনো পথধারী নেতা নন, এলাকায় সম্মানিত মুরব্বী হিসাবে বক্তব্য দিয়েছিলেন সেদিন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।